আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ঘরে একটা আম আর দুইটা ডিম থাকে তাহলে এক্ষুনি এই রেসিপিটা তৈরি করে নাও। আর আম শেষ হয়ে গেলে তো আফসোস থেকে যাবে যে এই রেসিপিটা এখনও করে খাইলাম না। আর একবার বানাইলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর কি ঝটপট বানানো যায়, তাড়াতাড়ি কম সময়ে। চিন্তা করতে করতেই তুমি এই সব কিছু রেডি করে নিতে পারবা। এই তো আমি ডিম দুইটা ভেঙে নিলাম, তারপরে আমটাও আমি হাতে ছিলে নিছি। এখন রসটা আর কি গ্রেভিটা বের করে নেব। তারপরে ডিম আর আম মিশিয়ে রসটা মিশিয়ে তারপরে আমি একটু ব্লেন্ড করে নিব। তারপরেও আমি চাউল ভিজিয়ে রাখছি, আতপ চাউল, সেইটা একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নেব, যাতে একসাথে এক কাজে দুই কাজ হয়ে যায়, ঝটপট হয়ে যায় সব কিছু। এই তো আমি চাউলটাও নিয়ে নিব। এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নাও। পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কেটে কেটে দেখলে বুঝতে পারবা না যে আমি কি দিয়ে কি করলাম, আর কি লাগলো। আর রেসিপিতে তো অনেক কিছুই লাগে, যদি স্কিপ হয়ে যায় তাহলে তো আমার দোষ না। আর এখানে আমি ব্লেন্ড করে নিছি গুঁড়ি, আর কি চাউলের গুঁড়িটা আমি আলাদা করে নিলাম। এখানে পানি দিব না, যেহেতু আমের রসটা অনেক বেশি বের হয়ে গেছে, আর পানি লাগবেই না। পানি ছাড়াই যে রেসিপিটা আমি আমের রস দিয়ে করে নিলাম। এখানে আমি চিনি দিয়ে দিলাম, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিব একটু। আর গুঁড়া দুধ দিলে ফ্লেভারটাও অনেক ভালো লাগে, মজা লাগে, আর কি সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি তোমাদের এইখানে যদি অন্য কিছু আরও কিছু দিতে চাও তাহলে দিয়ে দিতে পারো। আমার তো যা যা প্রয়োজন হয়েছে, আমার দরকার মনে হয়েছে, তো সব কিছুই আমি দিয়ে দিলাম এইখানে। এখন এই তো ব্লেন্ড করে নিয়ে আমি একটা মসৃণ একটা মানে মিহি বেটার আর কি তৈরি করে নিলাম। এখানে আমি চাউলের গুঁড়াটা হাতের সাহায্যে আমি মিক্স করে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর চিনিটা তুমি টেস্ট করে নিতে পারো যে কতটুকু লাগবে, ততটুকুই দিয়ে দিও। রসবড়া বলে রেসিপিটাকে, রসবড়া বলে আর কি। এইভাবে আমি তৈরি করে নিলাম। একটু সবটি চালের গুঁড়াই আমি এখানে দিয়ে দিব। তারপরও আরেকটু নরম হওয়ার জন্য আমি আটাও এখানে আর কি অ্যাড করে দিব। আটা না থাকলে কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই আর কি, সুজি যে কোনো কিছুই দিয়ে দিতে পারো, ময়দা যা আর কি হাতের কাছে থাকে ওইটাই। আমার হাতের কাছে এখন আটাই যেহেতু আছে, সেই আটাই ব্যবহার করে নিব এখন আমি। এখানে অনেকগুলা আমার ফুলকো ফুলকো ফুলুরি হবে, মানে বড়া হবে। এমনিতেও এই ফুলকো ফুলকো বড়াগুলা যে এত টেস্টি, এত মজা যে কেউই এমনিতেই খেয়ে নিতে পারবে, অনেকগুলো এক বসায় অনেকগুলো খেয়ে নিতে পারবে। এই তো আমার বেটার ঠিক যেরকম আমি করতে চাইছিলাম সেই রকমই হয়েছে। একটা পারফেক্ট রেসিপি, সুন্দর একটা পারফেক্ট রেসিপি, যে কেউই খাবে একবার বলবে যে রেসিপি চাইবে যে কিভাবে কি করলা, তৈরি করলা। এই তো কড়াইটা দিয়ে দিলাম। এখন তেলও দিয়ে দিব, যতটুকু আর কি তেল দিব ভরেই দিব আর কি। ভরে না দিলে তো বড়াগুলা ভাজা যাবে না। এই তো একটা একটা করে আমি এখানে দিয়ে দিলাম। সবগুলা বড়া একটু জাল বেশি করে দিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি উপরে উঠে যায়। এই তো দেখো সবগুলা বড়াই আস্তে আস্তে ভাসবে, ফুলে উঠবে একদম। ডিম দেওয়াতে এরকম একটু সুন্দর ফুলকো ফুলকো হবে। সবগুলো আস্তে আস্তে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে একটু লালটা লালটা করে ভেজে নেব।
এইখানে ভাজার জন্য একটু তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরেই ভাজতে হবে। যখন সবগুলা উপরে ভেসে উঠবে তখন একটু জালটা কমিয়ে দিলে তারপরে আস্তে আস্তে ভাজা হবে, সুন্দর হবে আর কি, ভিতরটা সহ সুন্দর ভাজা হবে আর কি। এই তো সবগুলা আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখে নাও। আর নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার ভিডিওতে থেকে যেতে পারো, একটা কমেন্ট রেখে যেও যাতে তোমার পরিবারে আমি চলে যেতে পারি। এই তো আমি চামচের সাহায্যে সবকটা উঠিয়ে নিলাম, আবারও আমি দিয়ে দিব, আরও কিছু ভাজবো যে সবকটা আবারও দিয়ে দিব। ভাজা হলে পরে আমি তো একটু দুধ নিয়ে নিলাম কড়াইতে। এখন আমি দুধের একটা শিরা বানিয়ে নিব। এখানে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনিও দিয়ে দিব। দুধটা জাল করার পরে আমি এখানে কি বলে ওই যে দিয়ে দিব আর কি, একটু কাস্টার্ড পাউডার গুলে আমি এই দুধটা আগে একটু রেখে দিছিলাম বাটিতে করে, সেই বাটিতে করে আবার একটু কাস্টার্ড পাউডার নিয়ে তারপরে গুলে এইখানে আমি দুধের সাথে মিক্স করে দিব। এই তো ঢেলে আমি আর কি সাথে সাথে নাড়া দিব আর ঢেলে দিব। ঘন একটা লিকুইড শিরা হবে, সুন্দর মজাদার লিকুইড শিরা, এটা আর কি অনেক মজা। এইটার ফ্লেভারে অনেকটাই মানে পুরা ঘর মোমো করতেছিল, এত সুন্দর সেন্ট বেরোইছে। এইখানে আমার যতগুলো বড়া লাগবে ততগুলো আমি তো শিরাতে ভিজিয়ে নিব। এই শিরার ভেজানো বড়াগুলা যে খেতে এত টেস্টি, এত মজা লাগে তার কি বলবো, এক্ষুনি বানিয়ে খেয়ে দেখো যদি বিশ্বাস না হয়। আর কি শুধু বড়া খেতেও ভালো লাগে, আবার এইভাবে খেলেও অনেকটাই ভালো লাগে, যাতে শিরার থেকে রস সহ বড়াটা উঠিয়ে মুখে দিলে মুখটা ভরে ওঠে একদম। অনেকটাই টেস্টি হয়, এত মজা হয়, ভালোই লাগে খেতে। একটা একটা করে খেতে খেতে কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না, এত মজাদার এত টেস্টি একটা রেসিপি। এই তো কিছুক্ষণের ভিতরে রসটা ভিতরে ঢুকে যাবে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি দেখিয়ে দিতেছি, একটু সাজিয়ে গুজিয়েই দেখিয়ে দিব কিভাবে আমি আমার জন্যে আর কি বেড়ে নিছিলাম খাওয়ার জন্যে। গরম গরম খেতে অতটা ভালো লাগবে না, যে যতটা ভালো লাগবে আর কি ঠান্ডা ফ্রিজের থেকে বের করে খেলে। এই তো দেখো সুন্দর একদম রসে পরে মানে সুন্দর হয়ে ভেসে উঠে রয়েছে, ভালোই লাগলো খেতে। আর রসটা সহ এই তো শিরাটা সহ যদি খাও খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি কিছুটা আম কুচি করে নিয়েছি, উপরে আমটা দিয়ে আমি একটু দেখিয়ে দিতেছি। আম আর এই বড়া সহ মুখে দিলে কিন্তু অমৃত লাগে, মনে হয় যে কি খেতে কি খাচ্ছি এরকম একটা মানে ফিলিং আসে ভিতর থেকে। এই তো এখন তো আমার ভিডিওটা শেষ পর্যায়ে, আজকে এই পর্যন্তই। ভালোবাসা রইল সবার জন্যে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিছিলাম। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। ভালোবাসা রইল। এই পর্যন্ত ভালো থাকো সবাই, দোয়া রইল সবার জন্যে। আমার জন্যেও দোয়া করো সবাই, যেন নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসতে পারি।